ঢাকাই জামদানির নামে বাজারে কি কি চলছে আপনাকে দেখাচ্ছি। এই শাড়িটার দাম 10,532 টাকা। এই শাড়িটার দাম 892 টাকা। এই শাড়িটার দাম 947 টাকা। এই শাড়িটার দাম 12,572 টাকা। এই শাড়িটার দাম 13,919 টাকা। এই শাড়িটার দাম 1,120 টাকা। এই তিনটা শাড়ি এবং এই তিনটা শাড়ি এর মধ্যে একটা তফাৎ আছে। এগুলো হলো ঢাকাই জামদানি, এই পাশের গুলো হলো আমাদের শান্তিপুর বা ফুলিয়ার জামদানি। ঢাকাই জামদানি এবং শান্তিপুর ফুলিয়ার জামদানির মধ্যে প্রাইজের এত তফাৎ কেন? দুটোই তো জামদানি। মুসলিম যে কাপড়টা ছিল, যেটা আমাদের মুঘল এরা থেকে চলে এসছে, তারই একটা রিফাইন্ড ভার্সন হলো ঢাকাই জামদানি, যেটা অত্যন্ত পুরনো একটি বাংলার হেরিটেজ। এর সুতা অত্যন্ত সূক্ষ্ম হয়, ট্রান্সপারেন্ট টাইপের হয়, একটা ভাঁজ পড়ার প্রবণতা থাকে। এই শাড়ি হ্যান্ডেল করা খুবই কঠিন, আর এটা সম্পূর্ণভাবে হাতে তৈরি হয়। আরেক ধরনের কাপড় আমাদের বাংলায় খুব প্রচলিত, সেগুলোকে বলা হয় টাঙ্গাইল কটন। সেই শাড়ির এক রূপ হলো ফুলিয়া এবং শান্তিপুরের জামদানি। এই জামদানি সাধারণত মেশিনে বোনা হয়, এগুলো সফট হয়, তবে অতটা রিফাইন হয় না যতটা ঢাকাই জামদানি হয়। শান্তিপুর বা ফুলিয়াতে যে জামদানি বা হ্যান্ডলুম আমরা পাই, সেগুলোকে জেকার্ড লুম এটাতে বানানো হয়। পুরোপুরি হাতে তৈরি হয় আমাদের ঢাকাই জামদানি, যেটা বানাতে গেলে দিনের পর দিন বা মাসের পর মাস লাগে। ঢাকাই জামদানি যেহেতু হাতে বোনা হয়, এর টেক্সচার খুব স্মুথ হয়। আপনি যদি ঢাকাই জামদানি এবং একটি টাঙ্গাইল কটনকে দুটো উল্টে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন অপোজিট সাইডে ঢাকাই জামদানি একদম স্মুথ, কিচ্ছু নেই, কারণ সেটা হাতে এত নিখুঁতভাবে বোনা হয়। দুই সাইড সিমিলার প্যাটার্নের হয়, কিন্তু যখন আপনি মেশিন কাটের মধ্যে জামদানিতে আসবেন, তখন সেটাতে পেছনে অনেক লুজ এন্ড দেখতে পাবেন এবং তফাৎটা করতে পারবেন কোনটা সামনে কোনটা পেছনে।